গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা বাড়ি হোক জমি হোক, আপনারা নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটা আছে গাঙ্গুলি বাগান থেকে পায়ে হেঁটে 4 মিনিট দূরত্বে একটি 1225 স্কোয়ার ফিট স্যাংশন 7 বছরের রিসেল বাট আনইউজড প্রপার্টির ভিডিও করতে। তো প্রপার্টিটি যার, তিনি থাকেন না এখানে, প্রপার্টিটা ফাঁকা অবস্থায় পড়ে আছে, 7 বছর ধরে ফাঁকা অবস্থায় পড়ে আছে, ওনারা এটা এখন সেল করে দেবেন। তো যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটা 3 BHK 2 টয়লেট রোড সাইড, মানে 2টো বেডরুম আপনারা সাউথ ফেসিং পাবেন, প্লাস ঘরের ভিতর সিসিটিভি এমনভাবে লাগানো আছে, সে সম্বন্ধে আমরা আলোচনা করব। ঘরের ভিতর গিয়ে বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদের থেকেই প্রতিবারের ন্যায় ভিডিওটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগে আপনার এই ছাদের ভিডিওটা করে তারপর নিচে যাচ্ছি। একটু আশপাশের পরিবেশটা আপনাদের আগে দেখিয়ে দিই। আমি বর্তমানে যেখানে দাঁড়ানো সেটা হচ্ছে G+5। আমি বর্তমানে 5 তলার উপরে দাঁড়ানো, মানে G+4 বিল্ডিংয়েরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো আশপাশের পরিবেশটা দেখে নেবেন। এখান থেকে একদম সোজা সাউথ সিটি দেখা যাচ্ছে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইরিশ হসপিটাল, মানে গাঙ্গুলি বাগান আর বিদ্যাসাগরের যে মাঝখানে আইরিশ হসপিটাল, বিগ বাজার আইরিশ হসপিটাল, এটা হচ্ছে সেই আইরিশ হসপিটাল। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, মানে রামগড়ে যে ওয়েস্ট উইন্ড। তো বিল্ডিংটা যে ভিডিও করতে এসেছি আমরা, আগে পিছনটা, এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছন দিকটা আমরা দাঁড়ানো। এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, মানে জলের ট্যাঙ্ক, এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক, দেরিতে জল গরম হয়। আর ছাদের উপর দেখতে পাচ্ছেন জামা কাপড় শুকানোর জায়গা এখানে করা আছে। আচ্ছা, আগে ছাদটা দেখাই। পুরো ছাদটাই কিন্তু জল ছাদ করা আছে, আর এখানে 4 ফুট করে বাউন্ডারি ওয়াল করা রয়েছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে রাস্তাটা, বিল্ডিংয়ের সামনের যে রাস্তা, সেটা আমরা পরে যাচ্ছি। আমরা বিল্ডিংয়ের পাশের যে রাস্তা, এটা হচ্ছে পাশের একটা 10 ফুটের রাস্তা আছে, 10 ফুটের রাস্তা। আর এটা দেখাই আপনাদের, দেখুন এটা হচ্ছে G3, আর আমরা যে বিল্ডিংটার কাজ করছি, ভিডিও করছি, সেটা হচ্ছে G4। তো এই যে পিছন পোর্শন, এই পিছন পোর্শন থেকে আমরা এখন সামনের পোর্শনে যাব। মানে পুরো ছাদটা দুভাগে ভাগ করাতে সুবিধাও আছে, আপনারা বাড়ির যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট পজিশন। আমরা এখন ফ্রন্টে চলে আসলাম। আচ্ছা, এখান থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কটা বিশাল বড় জলের ট্যাঙ্ক, কারণ এখানে অনেকগুলো পরিবার আছে, 7-8খানা মতন পরিবার আছে। আর এইটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, একটা 20-22 ফুট রাস্তা আছে, প্লাস বাড়ির সামনে অনেকটা ছাড়া আছে, সেটা আমি নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি। চারপাশের পরিবেশটা দেখবেন, একদম সুন্দর পরিবেশ। দেখুন এইদিকে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা যদি মনে করেন এখান থেকে মিনিট 10 পায়ে হাঁটলে আপনারা গীতাঞ্জলি মেট্রো চলে যাবেন। আর এই রাস্তাটা থেকে বাঁ দিকে আপনারা যদি স্ট্রেট চলে যান গাঙ্গুলি বাগান, পায়ে হেঁটে 4 মিনিট। আর এখান থেকে বাঘাযতীন স্টেশন আপনারা যদি যেতে চান, মিনিট 10 না, মিনিট 4 পায়ে হেঁটে রিক্সা ধরতে পারবেন, বা বাড়ির সামনেও রিক্সা স্ট্যান্ড আছে, ওখানেও ধরতে পারবেন। বাড়ির সামনে বড় বাজার বলতে গাঙ্গুলি বাজার বা গাঙ্গুলি বাগান বাজার, যেটা পায়ে হেঁটে 5 মিনিট গেলে আপনারা বাজার পেয়ে যাবেন, গাঙ্গুলি বাজার। পরিবেশটা দেখুন, এখানে পুকুর থেকে শুরু করে, আচ্ছা এখানে একটা পার্ক আছে, যে পার্কটার নাম হচ্ছে থিম পার্ক। সন্ধ্যাবেলা আপনারা আসলে খুব ভালো লাগবে, এখানে বাচ্চা কাচ্চারা বিকালবেলার দিকে খেলাধুলা করে, লোকে বসে সময় কাটায়। আর পরিবেশটা দেখিয়ে দিতাও, এটা হচ্ছে ঠিক কর্নার প্লট, এটা আপনার দক্ষিণ দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। আপনারা যে ফ্ল্যাটগুলো নিচ্ছেন, দক্ষিণ আর পূর্ব দুটোই কিন্তু পাবেন। চলুন আমরা এবার ফ্ল্যাটে যাই, বর্তমান যিনি ওনার আমরা যাব। আচ্ছা, এই যে প্রপার্টিটা আছে, এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে আপনারা, আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ লোহার গেট। আর এইদিকেও কিন্তু বেরোনোর আরেকটা গেট আছে, মানে দুটো লোহার সম্পূর্ণ গেট আছে, স্টিলের রেলিং। আর সিঁড়িগুলি আশা করি বুঝতে পারছেন, বিশাল সিঁড়ি। আর প্রতিটা সিঁড়ি কিন্তু ওই গ্রানাইট পাথর দিয়ে করা আছে, মাঝে মাঝে মার্বেল, এটা যেমন মার্বেল, তারপরে আবার গ্রানাইট শুরু। তো যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে, এটা আমরা টপ ফ্লোর থেকে 4 তলায় আসলাম।
থার্ড ফ্লোর। তো আমরা আজকে এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। ভদ্রলোক আছেন যিনি আমাদের ডেকেছেন। নমস্কার স্যার। তো এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করব। আমরা ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের একটু ফেসিংটা দেখাই। সাউথ ফেসিং, মানে দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই যে ফ্ল্যাটে ঢুকলাম, আপনি আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে না সব দেখিয়ে দেবেন কোন দিকে কি আছে না আছে। তো এখানে তো আমরা ডাইনিংয়ে দাঁড়ানো, তারপর আচ্ছা এটা হচ্ছে বাদিকের ফার্স্ট বেডরুম। আচ্ছা এই ঘরটার সাইজটা কি আছে? এটা 12-10। আচ্ছা 12 ফুট বাই 10 ফুটের ঘর। আমরা ঢুকছি ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঘরের মধ্যে ওনাদের কিছু ব্যবহৃত জিনিস রেখেছেন। আচ্ছা আপনারা তো বললেন এই প্রপার্টিটা আনইউজ প্রপার্টি, তো এই পুরনো মালপত্র ঘরের মধ্যে ছিল। আচ্ছা তখন ওই কিছু জিনিসপত্র ছিল, তখন এটার মধ্যে রেখে। আচ্ছা মানে এখানে রাতও কাটায়নি, এক রাতও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আনইউজ প্রপার্টি, তার মানে সত্যি আনইউজ প্রপার্টি। আচ্ছা এখানে, আচ্ছা এই ঘরে কি আমরা এসির লাইন? হ্যাঁ এই ঘরে আমরা এসির লাইন পাচ্ছি। আর এখানে একটা দেখুন 3 পার্টের একটা বেশ বড় সড়ো 6x4 জানলা লাগানো আছে। আর ঘরের মধ্যে যেহেতু কিছু জিনিসপত্র আছে তাই হয়তো আপনাদের ঘরটা ছোট মনে হবে। আচ্ছা কেউ যদি ধরুন কারোর প্রপার্টিটা পছন্দ হয়, কেউ যদি কেনে, তখন তো এগুলো ক্লিয়ার করে দেবে, এগুলো পুরো ফাঁকা করে দেবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা পুরো ফাঁকা ফ্ল্যাটই বিক্রি করছেন। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দর্শক বন্ধুদের দেখাই। এখানে যে দরজাগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ গোদরেজের দরজা। মানে গোদরেজের যে এখন নতুন দরজাগুলো হয়েছে, হাই সিকিউরিটি দরজা, দেখতেই পাচ্ছেন। এগুলো কোনো আলাদা করে রং বা কোনো মেনটেনেন্স নেই। এখানেও লক লাগানো আছে, এখানেও লক আছে, প্লাস নিচেও লক আছে। একদম হাই সিকিউরিটি দরজা। আমাদের মেন দরজাটাও যতদূর সম্ভব, হ্যাঁ আমাদের মেন দরজাটাও তাই দেখলাম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা এটা হচ্ছে, আমরা এই ঘরটা দেখে নিলাম। এবার সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটাও ইস্ট ফেসিং। আমরা ঘরে ঢুকছি। এই বেডরুমটার সাইজ আপনি কত বললেন? 14 ফুট বাই 12 ফুট ঘর, বিশাল বড় ঘর। এখানে একটা আপনারা কাপবোর্ড পাচ্ছেন, আলমারি রাখার জায়গা। আর এই দিকটা কিন্তু দক্ষিণ দিক, গাছ আছে, ব্যাপক লাগছে আমার। আপনাদেরও আশা করি সাইট ভিজিট করলে ভালো লাগবে। এই ঘরেও কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে, এখানে গাছপালা আছে। আচ্ছা এই দিকেও কিন্তু একটা মানে আপনারা রাস্তা পাচ্ছেন, এদিকে একটা রাস্তা থাকছে, প্লাস এইদিকে তো মেন যে রাস্তাটা, মেন রাস্তাই পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা ডাইনিংটায় চলে আসলাম। ডাইনিংয়ের সাইজটা সম্বন্ধে আপনার কি আইডিয়া আছে? 24 ফুট লম্বা হবে। আচ্ছা একদম লম্বা 24 ফুট। হ্যাঁ তা হবে। এই পোর্শনটা 12 ফুট। আচ্ছা আচ্ছা এই জায়গাটা 16 ফুট হবে। আচ্ছা মানে এইখান থেকে এই পর্যন্ত 24 ফুট, এইটা হচ্ছে 12 ফুট, আর যেহেতু এখানে গিয়ে বড় হয়েছে তাই এটা 16 ফুট। আচ্ছা 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 ঠিক আছে। আর এখানে দেখুন একটা 3 পার্টের, এখানে আলাদা করে কোনো ব্যালকনি নেই, কিন্তু আশা করি ব্যালকনির দরকারও নেই, কারণ এইখানে যে 3 পার্টের যে আপনার এটা লাগানো আছে, স্লাইডিং গ্লাস লাগানো রয়েছে, এটাই পুরোটা আপনার ব্যালকনির কাজ করছে। আর এখানে আপনারা জিনিসপত্র কিছু রাখতে পারবেন, রোদে দিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ফুল গাছও কিন্তু এখানে রাখতে পারবেন। এটা দক্ষিণ দিক, চারদিকের পরিবেশ আপনারা নিজের চোখেই আশা করি বুঝতে পারছেন। আর দেখুন এটা সূর্যটা এখন এই পজিশনে রয়েছে। বাড়ির সামনে ঠিক ওই জায়গাটায়, ওখানে কিন্তু রিক্সা স্ট্যান্ড আছে, মানে বাড়ি থেকে নামলে রিক্সাকে এখান থেকে ডাকলে রিক্সাওয়ালা চলে আসবে। আচ্ছা এবার চলুন আমরা 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে ঢুকবো। 3 নম্বর বেডরুমের যে ফেসিং, এটা আপনাদের একটু দেখাই। এটাও কিন্তু দক্ষিণ দিক, সাউথ ফেসিং 3 নম্বর বেডরুম। আমরা ঢুকছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম হওয়ার কারণ এই ঘরটা সাইজ, আচ্ছা এই ঘরটা সাইজের মধ্যে একটু বড়, এই জন্য এটাকে মাস্টার বেডরুম করেছে। প্লাস এখানে দেখুন 2খানা কাপবোর্ড পাচ্ছেন। 2খানা কাপবোর্ড মানে আপনারা 2খানা আলমারি এখানে রাখতে পারছেন। তার উপর ওখানে চাইলে আপনারা লফট করে ওখানেও জিনিসপত্র রাখতে পারবেন, কাভার করে দিলে আর বোঝা যাবে না। এই ঘরে ক্রস ভেন্টিলেশন আছে, এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। এই ঘরেও এসির লাইন আছে। মানে আমরা কি পেলাম তাহলে? আজকে যে বিল্ডিংটার আমরা ভিডিও করতে এসেছি, এটি একটি G+4 বিল্ডিং। এখানে আপনারা ফেসিলিটি পাচ্ছেন লিফট, ফেসিলিটি পাচ্ছেন কেয়ারটেকার, প্লাস আরেকটা যেটা জিনিস আমরা ফেসিলিটি পাচ্ছি সেটা ভদ্রলোক আমাদের দেখিয়েছেন। আচ্ছা আমি আপনাদের ওটা পরে বলছি, তার আগে আমি টয়লেটটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে যে টয়লেট আছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ।
এটার সাইজ আছে, চওড়ায় আছে 3 ফুট আর লম্বায় আছে 5 ফুট। আর এখানে কিন্তু হ্যাঙ্গিং কোমোট, এখানে এমনি কোমোট নয়, হ্যাঙ্গিং কোমোট আছে। আর জলের ব্যবস্থা এখানে গার্ডেন রিচের জল। এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস আছে নেতাজি নগর আর পোস্ট অফিস নাকতলা, আর এটা ওয়ার্ড নাম্বার 99। আচ্ছা, দেখতেই পাচ্ছেন পুরোটা টাইলস করা রয়েছে। এখানে আপনারা চাইলে গিজার লাগাতে পারবেন, গিজারের অপশান আছে। এখানে শুধু একটা সুইচ বোর্ড বসিয়ে নিলেই হবে। আচ্ছা, লুবার, এখানে লুবার লাগানো রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আবার আমাদের যে ডাইনিং আছে, ডাইনিংয়ে এখানে ছোট্ট একটা বেসিন ওনারা লাগিয়ে দিয়েছেন। কলটা মনে হচ্ছে নিচ থেকে বন্ধ করা রয়েছে, কলটা বন্ধ করা আছে। আচ্ছা, এখানে দেখুন টাফেল গ্লাস দিয়ে টয়লেট, যে দুটো টয়লেট আমাদের চোখে পড়লো, দুটো টয়লেটে কিন্তু টাফেল গ্লাস দেওয়া রয়েছে। আর এই টয়লেটটা বড় টয়লেট, এটার সাইজ আছে লম্বায় 2, 4, 6 ফুট আর চওড়ায় আছে 4 ফুট, মানে 4 ফুট বাই 6 ফুটের টয়লেট। এটাও ফুল হাইট পর্যন্ত টাইলস করা রয়েছে। এখানে গিজারের অপশান আছে। এখানে আরেকটা বড় বেসিন আপনারা পেয়ে যাবেন। এখানেও হ্যাঙ্গিং কোমোট আছে। এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে কিচেন। কিচেনটা এবার আপনাদের দেখাই। কিচেনের সাইজ আছে 1, 2, 3, 4, মানে মোটামুটি 9 ফুটের মতন লম্বা। আর এই দিকে আছে হচ্ছে 4 ফুট, 9 ফুট বাই 4 ফুটের কিচেন। ফুল হাইট পর্যন্ত টাইলস করা আছে। এখানেও জলের অপশান আছে। এবার চলুন আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, সবথেকে যেটা ভালো জিনিস। দরজাগুলো তো দেখিয়ে দিয়েছি, এটাও টাফেল গ্লাস দেখিয়ে দিলাম, এটাও টাফেল গ্লাস দেখিয়ে দিলাম। এই যে এটা যে টয়লেটটা, এটাও টাফেল গ্লাস। আচ্ছা দাদা, এই যে আপনাদের যে প্রপার্টিটা, এটার বয়স কত বললেন? 7 বছর। 7 বছর, আনইউজড প্রপার্টি, 7 বছর। এটার দাম আপনারা কত রেখেছেন? 72, 72। এটা কি ফিক্সড? অল্প কিছু নিয়ে গেছি। আচ্ছা, এই ফ্ল্যাটটার সাইজ কত বললেন? 1225 স্কোয়ার ফিট। আর তার সঙ্গে তো বললেন পার্কিং আছে? পার্কিং আছে। আচ্ছা, পার্কিংটা কত সাইজ? পার্কিংটা 200 উপরে হবে। আচ্ছা, 200-র উপরে পার্কিং। স্যাংশন প্রপার্টি? স্যাংশন করুন, আমরা যেখান থেকে ইচ্ছা লোন নিতে পারি। আর সিসি আছে? সিসি অবশ্যই, সিসি ছাড়া হ্যাঁ। আচ্ছা জি, আচ্ছা সিসিও আছে। তো ঠিকই আছে, ফ্ল্যাট প্রপার্টিটা মোটামুটি ঠিকই আছে। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি আজকের প্রপার্টিটা ভালো লেগে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। আর সাইট ভিজিট করার জন্য আমাদের কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা আসুন, দেখুন, যদি পছন্দ হয় সরাসরি দাদার সঙ্গে, মানে যিনি ওনার আছেন, বর্তমান ওনার আছেন, ওনার সাথে বসে দরদাম করে নেবেন। দরদামের ব্যাপারে আমাদের কোনো রকম আমরা ইন্টারফেয়ার করব না। তো দরদাম ফাইনাল হওয়ার পরে যখন একটা মানে রেজিস্ট্রির দিকে যাবে, তখন কিন্তু আমরা আমাদের যে 2% আছে সেটা আপনাদের থেকে নেব। এবার এটার কার্যকারিতা আপনাদের একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে নিচ থেকে, ধরুন আপনাদের যে ঘরের যে কলিং বেলটা, ওটা কিন্তু নিচে লাগানো আছে, এই গেটের বাইরে নেই। তো নিচ থেকে যখন কলিং বেল বাজাবে, আপনি এখান থেকে দেখতে পারবেন কে এসছে আপনার ঘরে। আপনার যদি মনে হয়, আপনি তাকে দরজা খুলে দেবেন। এখান থেকে আপনি মেন গেটের লকটা তার খুলে দিতে পারবেন। সে ডাইরেক্ট নিচ থেকে উপরে চলে আসতে পারবে, সেটা লিফটে করে আসুক আর পায়ে হেঁটে আসুক। আর যদি মনে করবেন আপনি তাকে ঘরে ঢুকতে দেবেন না, তাহলে তো কোনো প্রশ্নই নেই। তাকে আপনি তার সাথে এমনি ওখানে এসে দাঁড়ালে, যখন সে বেলটা টিপবে, আপনি এখান থেকে তার সঙ্গে ভয়েস কলে কথা বলে তাকে যা বলার বলতে পারবেন। তো দারুণ সুযোগ সুবিধা সম্পন্ন ফ্ল্যাট, মেন রাস্তার একদম কাছে। আপনারা চাইলে যখন তখন এটা সাইট ভিজিট করতে পারেন। সাইট ভিজিট করতে হলে একটু আগে থেকে আমাদের ফোন করতে হয়। আমাদের ফোন করলে, কারণ চাবি তো আমাদের কাছে থাকে না, যিনি বর্তমান ওনার আছেন উনি চাবিটা পাঠিয়ে দেবেন, বা উনি নিজে আসবেন, এসে গেট খুলে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের গ্রাউন্ড ফ্লোরে যে গ্যারেজটা আছে, পার্কিংটা একটু দেখিয়ে দেবো। আমরা লিফট থেকে নেমে এখন যাচ্ছি। এটা হচ্ছে উপরে ওঠা সিঁড়িটা, আর এটা হচ্ছে মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্স। আর এটা হচ্ছে সাইডের যে রাস্তাটা আপনাদের কথা বললাম, এটা হচ্ছে সাইডের রাস্তা।
এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড, মানে এইটা যে আউটসাইড আমি বলছি এটা হচ্ছে সাইড রোড দিয়ে আউটসাইড। এবার চলুন আপনাদের যে গাড়ির পার্কিংয়ের কথা বলা হয়েছিল 200 স্কোয়ার ফিটের পার্কিং যে আছে ফ্রন্ট পজিশন কোনো অবস্ট্রাকশন ছাড়া, মানে ওখানে উনি একাই থাকবেন এরকমই একটা পার্কিং। সেই পার্কিংটা আপনাদের দেখাবো বাড়ির সামনে। তার আগে রাস্তাটা দেখিয়ে দিই, যে আপনাদের বলা হয়েছিল 20-22 ফুট রাস্তা প্লাস তারপরে যে ছাড়, এই হচ্ছে টোটাল পজিশনটা। আপনি যদি হিসাব করেন তাহলে মোটামুটি 30 থেকে 32-35 ফুট এই রাস্তার চওড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলুন আপনাদের এই পজিশনটা একটু দেখিয়ে দিই, যে পার্কিং পজিশনটার কথা বলা হয়েছিল, যে পার্কিং পজিশনটা আপনাদের কথা বলেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি। পার্কিং পজিশন এটা হচ্ছে মিডিলের যে পজিশন, এটা হচ্ছে সেই পার্কিং পজিশনটা যেটা একদম এখানে শেড দেওয়া রয়েছে, বুঝতে পারছেন করোগেটেড শিটের। এই শেড থেকে শুরু করে, মানে শেডটা এই পর্যন্ত দেওয়া রয়েছে, এটা হচ্ছে রাস্তা। এই শেড থেকে শুরু করে একদম এই লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে 200 স্কোয়ার ফিটের বেশি হবে। আর এটা হচ্ছে চওড়া একদম এই পিলার থেকে শুরু করে এই পিলার অবধি। বর্তমানে একটা এমনি গাড়ি রাখা আছে, ওনার থাকেন না, তাই একটা এই পজিশনটা অন্য একজনকে দেওয়া রয়েছে ভাড়া হিসাবে, এটা ভাড়া রয়েছে। তো দারুণ লোকেশন, মোটামুটি রিজনেবল প্রাইস, মাত্র 72 লাখ টাকা দাম আছে পার্কিং সমেত। আজকালকার বাজারে এই পার্কিংটা যদি শুধু আপনি কিনতে চান, কমসে কম এইবার পার্কিংটা 12 থেকে 15 লাখ টাকা আমাদের এখানে দাম আছে। কেন দাম আছে? যেহেতু আমাদের এখানে ফ্ল্যাট সংখ্যা বেশি, পার্কিং সংখ্যা কম। তো আর দেরি করবেন না, যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।